আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝেন কিন্তু তাল মিলে আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছে সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে তিনটা তাও, কালার, কবরের সাইজও, প্রশ্ন তিনটা তাও। আপনার বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদির করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করবো মানি তালি দিতে দিতে 12 মাসে উস নেন, কুত্তার মতো পাগলের মতো দৌড়ায়। কুত্তাও এরম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে বানায় বলতেছি। এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন হ্যাঁ, তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেঁটে আসো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনোদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছে এই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মা চাচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে, সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, 5 টাকা মাসে দেয়, পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই। এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না। বড়দোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটা চাক্কার তলে হালাও। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের ওয়াজ করে, সুদ খাও এটা করে না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয়। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেনি। কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া
একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র সেইরা তসবিহ হাতে নিয়ে আনছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন, আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঁজা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হয়েছে? বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দীর দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বলে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি ফিরি, কেন 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে সাইড ফেলে নাই, আর একজন এক চিপায় বয়ে কয় দোয়া ইউজ করতেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কে? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ না। এখন সবাই বিদায় নেওয়ার কথা ছিল, কিন্তু এখন আমাদের চলাফেরা, কথাবার্তা সব লাইন ছাড়া, টার্গেট ছাড়া। কারণ ঘরের গার্ডিয়ান না থাকলে ওই ঘর এলোমেলো, দেশের গার্ডিয়ান না থাকলেও দেশ এলোমেলো। মক্কায় গার্ডিয়ান নাই, এই কারণে মক্কার মানুষ চরিত্রের এলোমেলো, চলাফেরার এলোমেলো। যখনই রহমতের নবী গার্ডিয়ান হয়ে আসলেন, চলাফেরার ব্যালেন্স ফিরে আসলো। তো উলামায়ে কেরামের আয়োজন প্রশংসিত আয়োজন, আল্লাহ পাকের আয়োজন, তা কিয়ামত হকের উপরে কায়েম রাখেন। আমিন আমিন আমিন। মাহফিল আল্লাহ হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, এলাকায় শান্তির ফয়সালা করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থদেরকে আল্লাহ সুস্থ করে দেন। এর বরকতে পুরা এলাকা, পুরা দেশ বরকতপূর্ণ করে দেন। উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রেখেছেন। এখন আপনাদেরও তারা কেমনে তাড়াতাড়ি শেষ হবে, আমারও তারা কিভাবে তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা, যদি আপনারা বসে থাকেন ধৈর্যের সাথে, বয়ান তো বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না। চিল্লাইবেন না, কেউ চিল্লাইবেন না। রাত্র অনেক ঠান্ডা মাথায় কিছু কথা বলবো, খুব ঠান্ডাভাবে শুনবেন। চিল্লাচিল্লি করা এটা ভালো না। হ্যাঁ, চিল্লানোর কিছু মজলিস আছে আলাদা, সেখানে চিৎকার দেওয়া উত্তম, আর এখানে চিৎকার না দেওয়াটা উত্তম। কখন আবার জালেমের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়, তখন আওয়াজ লাগবে, এটি রিজার্ভ রাখেন, এখন চিল্লেন। কারণ ইসলাম কায়েম যতক্ষণ না হবে, ততক্ষণে জমিন থেকে জুলুম বন্ধ হবে। তবে যতই ঘি মাখেন, ওই একজনে
খুব শখ লাগছে জিন হাজির কর, শুনে জিন হাজির করলে খুব মজা, জিনের যা কয় তাই শুনে। তো জিনের যদি কয় আমার এখন 5 কোটি টাকা এনে দাও, ও বাধ্য। এখন জিন যারা হাজির করে ওর কাছে গেছে, গিয়ে কয় কেমনে জিন হাজির করা যায়? কয় জিন হাজির করলে তো কাম দেওয়া লাগে, কাম না দিলে উল্টা তোমারে মারবে। কারণ আমার দ্বারা কামের অভাব নেই, বহু কাম আছে। ঠিক আছে, যাও, বাসায় যায় রাতের গভীর দরজা জানালা সব বন্ধ করে একটা পবিত্র রুমে পবিত্র চাদর বিছাইয়া অজু করিয়া জায়নামাজে বইয়া কিছু আমল দিছে, এটি করবা। দেখবা চতুর্দিক থেকে শুধু ঠান্ডা বাতাস, মনে করবো এই যে জিন আসতেছে। আসলেই কিন্তু জিজ্ঞেস কেন ডাকছো, কাম না দিলে কিন্তু তোমার জায়গায় শেষ করে ফেলে। খুব শক্ত, শখের দাম অনেক। একা একা না থাকলেও এখন অন্ধকারে বসে বসে অজিফা পড়তেছে। জিনের বাদশাহ আসতেছে, যে বিশাল পুরা বাড়ি ঘর লড়ায় ঝাড়ায় এই সেই সালাম দিছে। কেন ডাকছো? কাম দেওয়া লাগবে না? ও খুব হঠাৎ বুদ্ধি করে বললো, আমার বাড়িটা বিল্ডিং করে দাও, কাম একটা দিয়ে দিচ্ছে। যাও, জিনেরা সব লাইগে কাম টাম দিয়ে বিল্ডিং, কামেটা শেষ এবার দনেলে ভিডা। ও বুদ্ধি করে কয়ে যে আমার বাড়ির দরজায় একটা কুকুর আছে, ওটার লেঞ্জাটা অনেকদিন পাকা, এটার সোজা করো। কাম তো দিছে, জিনেরা সব রেডি হয়ে গেছে, কুকুরের লেন্স সোজা করো। পুরা কয়েকজন মিলে এটার টাইনে সোজা করে ধরে রাখছে। সাইডে দেয় আবার কামড়ে করলে এটার ঘি মাইখা মোটামুটি রৌদ্র শুকায় টুকায় এবার মোটামুটি টাইট হয়ে যায়। মোটামুটি যেভাবে রাখবো ওভাবে থাকবে। কিন্তু ওই ঘিটি মাইকা শুকায় আস্তে আস্তে মোটামুটি একটু সোজা, হঠাৎ আবার বাঁকা হয়। বলে হবে না, ওই পাশের চিকন আছে ছিদ্রওয়ালা, এটার লেন্সের মধ্যে ঢুকায় বাঁশ দিয়ে যতক্ষণ রাখে ততক্ষণ থাকে, ওটার বাইর করে ফেলে আবার সেই বাঁকা। তো কথাটা বুঝাইতে চাইলাম যে সবাই শান্তি চায়। দুনিয়াতে দুই কথা নিয়ে কোনো হরতাল নাই, অবরোধ নাই, বিরোধী নাই, কিচ্ছু নেই। দুই কথা, সেটা কি? একটা হলো দুনিয়ার সবাই মরবে, এই কথায় কোনো ইখতিলাফ আছে? কেউ হরতাল দিছে যে আমরা মরবো না, এই কথায় দুনিয়ার কেউ দ্বিমত নাই। আর এক কথা, সবাই শান্তি চায়। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, ইহুদিরাও শান্তি চায়, খ্রিস্টান শান্তি চায়, আমরাও শান্তি চাই, আপনারাও। আওয়ামী লীগ শান্তি চায়, বিএনপি শান্তি চায়, জাসদ বাসদ অসৎ যা আছে সবাই কি চায়? শান্তি চায়। কিন্তু ঠিকানা নিয়ে ভেজাল, ঠিকানা নিয়ে ভেজাল। ইহুদিরা বলে শান্তি পেতে হলে ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। খ্রিস্টানরা বলে ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি পাবা। বৌদ্ধ ধর্মের মানুষ বলে গৌতম বুদ্ধকে ধর্মের গুরু মনে করো, জীবনের ভালো মন্দের কল্যাণকামী মনে করো, তো শান্তি। হিন্দুরা বলে 33 কোটি দেবদেবীর পূজা করো, তাহলেই শান্তি। এখন এদের শান্তির ঠিকানা এক না আলাদা? কেন? এদের ধর্মও কি? হিন্দুদের ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও। ইহুদির ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও আলাদা। এবার আমরা মুসলমানের ধর্ম কি? এক না? তাহলে আমাদের শান্তির ঠিকানা কয়টা হবে? একটা হবে। কিন্তু ওদের থেকে আমগো মধ্যে ঝামেলা আরো বেশি। কেউ বলে কবরে সেজদা দাও, শান্তি। কেউ বলে মাজারে দাও, শান্তি। কেউ বলে গাছেরে দাও, শান্তি। কেউ বলে বেপরদায় নাচ গান করো, শান্তি। আসলে শান্তি কোথায়? শান্তির ঠিকানা একটাই, ইসলাম। কি? ইসলাম।
সে ইসলাম যতদিন পর্যন্ত ছিল না ততদিন পর্যন্ত মক্কার মানুষ এক অশান্তির বেড়াজালে ছিল। যখন এই শান্তির দূত এসে গেল আর রসুলের আদর্শ গ্রহণ করা শুরু করলো, মক্কার মানুষ এতটা প্রিয় হল, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তারা আদর্শ মডেল হয়ে গেল। আল্লাহ লিস্টি নিয়ে পাঠায় দিলেন, জিবরাইল নিয়ে লিস্টি নবীরে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি। অথচ এরা ছিল চরম খারাপ। এই কথাটা দুনিয়ার সব চান্দাবাজার ধান্দাবাজেরাও জানে যে ইসলাম সঠিক শান্তি দিতে পারে। মানে না কেন? চুরি চলবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে না। এই জন্য ইসলাম থেকে দূরে এবং মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলাইছে যে ধর্ম আর রাজনীতি এক না। হ্যাঁ, চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম ধর্ম এক না। কিন্তু সুলাইমান নবীর রাজনীতি, ইউসুফ নবীর রাজনীতি, আমাদের নবীর রাজনীতি ও আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি আর ইসলাম ধর্ম এক নাকি আলাদা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি সূরাতুস সুবহানের প্রথম আয়াত, নবীজির হাদিস থেকে একটি হাদিস। প্রথমে তরজমা, এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা। বলতেছিলাম যে বক্তার এলেম আমলের বাহাদুরি দিয়া ওয়াজ হয় না, বক্তব্য হয় না। বাতিনি ভাবে থাকতে হবে আল্লাহর রহমত, জাহিরি ভাবে লাগবে শ্রোতাদের অন্তরের মুহাব্বত। এই দুই যখন এক হয়ে যাবে তখন বয়ান আল্লাহ বের করে দিবেন। তাহলে তরজমা শুরু করি। আল্লাহ বলেন, সুবহান, পবিত্র সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মাকদিস আল্লাহর বরকত দ্বারা পরিপূর্ণ, যাতে করে তার প্রিয় বান্দা বা প্রিয় বন্ধু অবলোকন করবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিস পড়েছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, ইল্লা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতি, যারা আমার বিরোধিতা করবেন তারা আমার অনুসরণকারী নয় বরং অস্বীকারীদের অন্তর্ভুক্ত। হাদিসের উপরে 2-4 মিনিট কথা একটু খেয়াল করবেন। আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নেব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নাই? আছে। যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এখান থেকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া ভেতরে একটা সুন্দর মহব্বতের শব্দ ঢুকিয়ে দিলেন। প্রশ্ন, আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা পরে দিলেন, আগে মহব্বতের আওয়াজ দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তো যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে, সে নবী। তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলে? যে নবীর অনুসরণ করে না সে জান্নাত পাবে না। খেয়াল করছেন তো? নবী এ কথা বলেন। আবারও খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে,
বিপরীত কথা দ্বারায় যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না। নবী এ কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। এই শব্দটাকে আবার বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে, ভাই নামাজ পড়াও দরকার, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? খেয়াল করছেন তো? আচ্ছা, এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক, তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। বিদ্রোহীর আর এক নাম, খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন, দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান, তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি বলে হুজুর নামাজের দরকার, পারি না, দোয়া করবেন, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লে অসুবিধা কি, কথা ছাড়া বেঈমান। আরো খোলামেলা, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। ব্যবধান আছে না নাই? তাহলে বেনামাজি দেখলে সিসি কইরো না, আগে ভিতরে ঢুকো, দরদি না বিরোধী তদন্ত করো। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না, যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আয়াতের মধ্যে ঢুকি। তরজমা তো বলেই ফেলছি, ভূমিকা স্বরূপ দু চারটি কথা শুনে। বর্তমান আরবি মাস 29শে রজব চলে গেল, সামনে শাবান শুরু হবে। কি মাস সামনে? শাবান। শাবান কিসে? শাবান। একজনের নাম কালাম, আপনি ডাক দিলেন এই কাইল্লা, সে কষ্ট পাবে না? মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া। মুসলমান হিসাবে আরবি মাসের নাম জানবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের নাম জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চারটা যুবক, জব্বার, বারাকাত, সালাম, রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না।
ওই দিনটারও স্মরণ করে বাংলায় কি দিয়ে স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোরে কি জীবনে ভুলতে পারি? ওরা কি 21-এর জন্য জীবন দিছিল? জাগা ওদিকে ঢুকলাম না, আবার কে বেয়া হয়ে থাকবে দরকার নেই, যেহেতু গার্ডিয়ান নেই তো কোন দিক দিয়ে ব্যাস লাগাই দেয় তো কমন যায়। আল্লাহ হেদায়েত দান করেন। মানুষের ধারণা হুজুরেরা কিচ্ছু বুঝে না। হ্যাঁ ভাই, তুমি ঠিক ঠিক করো না, আমার কথা শুনো, আমি শুরুতে বসেই বলছি, কোনো চিল্লানি দিবা না। তুমি ঠিক কি বুঝলা? ঠিক কোন কথা ঠিক, কোনটা ব্যাঠিক, তুমি কি বুঝবা? কন্ট্রোল করো এগুলো, এগুলো ভালো না। হুজুরেরা কিছু বুঝে না, এই ধারণা মানুষের অন্তর। এরা কোরআন হাদিসের ওয়াজ করবে, তার মানি হলো আখেরাত নিয়ে কথা বলবে। আল্লাহর ওয়াস্তে আমাকে বলুন তো, ইসলাম কোরআন শুধু কি আখেরাতমুখী সমাধান আছে, দুনিয়ার সমাধান নাই? তাহলে কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাতমুখী কথা বলবো? অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন এবং এমন একটা প্রেসক্রিপশন তৈরি করলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন যারা ফলো করে চলবে, কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে শান্তিতেও থাকবে, সম্মানেও থাকবে। নবী তো চ্যালেঞ্জ দিয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, দুটো জিনিস রেখে গেলাম হে উম্মত, এই দু জিনিস যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে এই দুইটা যাদের কাছে আছে এখনো, কোরআন আর নবীর আদর্শ, আল্লাহর জাতের কসম, এরা এখনো সম্মানেও আছেন, শান্তিতেও আছেন। এখনো চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির চেয়ারের মেয়াদ শেষ, মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ, এসপিডিসির চেয়ারের মেয়াদ শেষ, কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা উলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদই নাই। আছে কোনো মেয়াদ? তো শেষ হবে কি? টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে কিনছে না সম্মান, আর আল্লাহর দেয়া সম্মান যদি বান্দা ধারণ করে রাখতে পারে, দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। সম্মান কে দিছেন? আল্লাহ যাকে সম্মান দেন, টাকা লাগে না, যোগ্যতা লাগে না। বেলালের মতো কালো মানুষও আল্লাহ এত দামি বানাইছেন। রহমতের নবী বলেন, মেরাজের রাত্রে জান্নাতে ঢুইকা আমি হাঁটার আওয়াজ পাই, বেলালের আওয়াজ। 10 জন সাহাবা জান্নাতি টিকিটওয়ালা, এর মধ্যে বেলালের নাম নাই, কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন। কাবেলিয়াত দাদেউরা শব্দ নিস বলকে শরত কাবেলিয়াত দাদেউস। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দিতে গেলে আগে যোগ্যতা তালাশ করে। দুনিয়াওয়ালারা সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাইলে আগে যোগ্যতা চায়। আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে চায়, যোগ্যতা দেখেন না, আল্লাহ অন্তর দেখে বসায়, পরে যোগ্যতা দিয়ে দেয়। দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বসাইবেন তার যোগ্যতা না থাকলেও বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। তো বলতেছিলাম, বর্তমান আরবি মাস রজব। রজব মাস আসলে আমরা ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, বক্তারা মেরাজের বয়ান করি, আর সবাই মনে করে মেরাজের কারণে রজবের অনেক দাম। না, মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং
রজবের দাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন। সূরা তাওবার ভেতরে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত গণনার আকারে বছরে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? সিদ্ধান্ত কার? এর মধ্যে আবার 4 মাস বড় দামি। এই 12 মাসের মধ্যে কয় মাস দামি? অন্য মাসও দামি, তুলনামূলক এই 4 মাসের সম্মান। বছরে মাস হবে কয়টা? 12টা। কোন বছর কিয়ামতের আগে 11 মাসে, 13 মাসে? হ্যাঁ, দিন সময় কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে বছরের দিন 365, চাঁদের হিসাবে হলো 354 দিন। বছরে 10 দিন হাতে থেকে যায়। এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো, এর থেকে আরো 10 দিন আগে রমজান শুরু হবে, কোরবানি আরো 10 দিন আগে শুরু হবে। 12 মাসে বছর হবে কিয়ামত পর্যন্ত, এবং এর মধ্যে 4 মাস বড় দামি। আল্লাহ বলেন, এই সিদ্ধান্ত আমার। কোন দিন করছি জানো? আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি, ওই দিন সিদ্ধান্ত নিয়ে কলমকে বলেছি, লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে দাও। লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন। বছরে 12 মাস হবে, আর এর মধ্যে 4 মাস হবে মুহররম, দামি। 4 মাসের 3 মাস লাগাতার, 1 মাস আলাদা। যেমন হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, আর এই রজব। এই 4 মাস, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, আর এই রজব। এই 4 মাস সম্মানিত। তার মানে কি? বলে, এই 4 মাসে সম্মান করো, ঝগড়া করো না, যুদ্ধ করো না, বিগ্রহ করো না। ইহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকেই এই 4 মাসকে সম্মান দিত। রসুল আসার পরে আল্লাহর আদেশটা রহিত হয়ে গেছে, যুদ্ধ চলবে, তবে মর্যাদা কমে নেই। এজন্য নবীজি বলেন, রজবের চাঁদ দেখলেই আমি আমল বাড়াই দিই, এবং সব সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া পড়তাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাকে বরকত দান করেন, হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মরলেও যেন রোজার মাসে মরণ হয়, যেই মাসে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রজব ও শাবানে বরকত দান করেন, আর হায়াতের সীমানা বাড়ায় রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জিগেইলি আপনারা এই দোয়া পারেন, পড়েন না তো লাভ। ও ভাই পড়েননি? হুজুর পারি তো। ভাই দোয়া পড়েননি? পারি তো। ইবলিসই তো বহুত পারছে, লাভ কি? শুধু রজবে না শাবানেরও বরকতের দোয়া আছে? আছে। এই জন্য পড়েন, এই দোয়াটা পড়বেন নি আজকে থেকে, খালি পেটে বিড়ি টানার আগে সব সময় দোয়াটা পড়েন। আর বাথরুমে গিয়ে আমার এসকো বাড়ে না যে হেনে ওই বইগুলো সময় পেয়েছি নিরিবিলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। আবার আসতেছে শাবান। ওই শাবানের একটা বরকতের রাত আছে। কি রাত? লাইলাতুন মিন নিসফি শাবান।
শাবানের মধ্যরাত। কোনো ভেজাল টেজালে যাইবেন না, ইবাদতে সময় কাটাবেন, তর্কেও যাইবেন, বলবে দুরূদ শরীফ পড়বেন, সমস্যা নেই। তো এই রজব মেরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই? আগের থেকে। এক নাম্বার। দুই, আমরা যে রজবে মেরাজের বয়ান করি, ঐতিহাসিকদের মধ্যে মেরাজ কোন মাসে হয়েছে নিয়ে 7 মাসের নাম আছে। কয় মাস? কেউ বলেন রবিউল আউয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রবিউল আখিরে মেরাজ হয়েছে, কেউ বলেন না জুমাদাল উলা, কেউ বলেন জুমাদাল উখরা, কেউ বলেন রজবে মেরাজ হয়েছে, কেউ বলেন শাওয়ালে মেরাজ হয়েছে, কেউ বলেন রমাজানে মেরাজ হয়েছে। তো মেরাজ হয়েছে এটা সঠিক, কোরআনের আয়াত। মেরাজ হয়েছে সব নবীদের। এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না, শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বলবো। বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না, এই চালাকি করেন না। খোদায় যদি বাসায় আগে না নেয়, যাওয়ার কোনো সুযোগ নেই। খবরদার চালাকি করেন না। আর না বলেন দোয়া করে দেই। আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব, বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই, পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে 2 ঘন্টা করে 3 দিন। আমি যদ্দূর পারি কদ্দূর, আমি তার নিজের থেকে বানায় বলবো না। ওলামায়ে কেরাম যা লেখছেন এটি মুখস্থ করে যা আইছি, এটি শেষ করতে 3 দিন লাগবে 2 ঘন্টা করে। এরপরে বুঝবেন মেরাজ কি। শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত। মেরাজ হয়েছে রাতের বেলা, সমস্ত নবীদের মেরাজ হয়েছে, আমার নবীরও মেরাজ হয়েছে। সব নবীদের মেরাজ হলো জমিনে, আর আমার নবীর মেরাজ হলো আরশে আজিমে। সুবহানাল্লাহ। না যেই তেলে বিড়ি টানো কেমনে সুবহানাল্লাহ। মরাডারে মারো কেন, খাই লড়ে কেন? আল্লাহ হেদায়েত দান করেন। সব নবীদের মেরাজ হয়েছে জমিনে, আপনার আমার নবীর মেরাজ, আমি তো আসমানে বলি নাই, আরশে আজিমে। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আমার নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আর আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ জমিনে কেন, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সমস্ত নবীদের মেরাজ আল্লাহ তাআলা জমিনে করাইলেন, আপনার নবীর মেরাজ কেন আসমানে হলো, আরশে আজিমে হলো? নবীর মেরাজ কেন দিনে না হইয়া রাতের বেলা হলো? রহমতের নবীর মেরাজের ঘটনা আল্লাহ বয়ান করতে গিয়া বলেন সুবহান, পবিত্র আল্লাহ। আল্লাহ কি কখনো অপবিত্র ছিলেন? তাহলে পবিত্র বললেন কেন? এলাকার চেয়ারম্যানের কথার কথা পেছ লাগাইন না, মনে করেন আমি বুঝাইতেছি। এই চেয়ারম্যান সাহেব কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ। প্রশংসা হয়েছে ঠিক, কিন্তু একটু লাশা লাগাই হয়েছে, ঠিক না? এটা ইনজেকশন মারা হইল না যে চেয়ারম্যান ভালো মানুষ, এটা বললেই তো হয়। যদি বলি চেয়ারম্যান কিন্তু চুরি টুরি করে না, খুব ভালো মানুষ, এটা প্রশংসাটা কি সুন্দরভাবে হইল? আল্লাহ সবসময় পবিত্র, আবাদুল আবাদ। কেন বললেন আল্লাহ সুবহান, আমি পবিত্র?
আড়ালে মনে হয় যেন অপবিত্র, নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বললেন, দুনিয়ার ১৫০০ বছর পরে এখনো কত বেঈমানেরা নবীর মেরাজ মেনে নিতে পারে না। এখনো আছে অনেক নাস্তিকরা। এটা কেমনে সম্ভব? রহমতের নবী রাতের বেলা চলে গেলেন ৭ আসমান, আরশ, কুরসি, লৌহ কলম ভ্রমণ করে আবার চলে আসলেন। এটা কেমনে সম্ভব? আল্লাহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জবাব দিয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, একটা একটা শুনেন। প্রথম কথা হলো রহমতের নবীর মেরাজ কেন রাতের বেলা হলো? রাতের বেলা হওয়ার ১ নাম্বার কারণ, বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বতের আলাপ আচরণ, আলাপনটা দিনে ভালো না রাতে ভালো? কি রাতের বেলা ভালো হয়। আর মুহাম্মদ তো আল্লাহর এমন বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু, আমার নবীও আল্লাহ পাকের বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ভালো করে খেয়াল করেন, রাতের বেলা মেরাজ হওয়ার আরেকটা কারণ, যদি দিনের বেলা হইতো সবাই দেখে ফেলতো, আর দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বাড়ে না, বরং না দেখা বিশ্বাস করার মধ্যে ঈমানের পয়েন্ট বেড়ে যায়। আমরা আল্লাহকে মানিনি দেখা না, না দেখা। ইউমিনুনা বিল গায়ব, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এজন্য আমাদের ঈমান মজবুত। আমরা রহমতের নবীরও দেখি নাই, তারপর আমরা তার শেষ নবী মানি না দেখে, আমাদের ঈমান আরো মজবুত। আমরা নবীজিরে দেখি না, এরপর নবীরে বাদ দিয়া কত মিথ্যা নবীর দাবিদারেরা নবী নিজে দাবি করছে, আমরা কাউকে মানি না। আমরা মানি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা রাতের বেলা মেরাজ করাইয়া মুমিনের ঈমানটারে মজবুত করেছেন। রহমতের নবী রাতের বেলার থেকে সকালে এসে আবু জাহিলরে কয়, আমি মেরাজ করে আসলাম, বাইতুল মাকদিস দেখে আসলাম। আবু জাহিল্লা বের হয়ে কয়, মিথ্যা কথা, এটা অসম্ভব। রাস্তায় বের হয়ে রাগের সাথে সামনে গিয়ে দেখে আবু বকর আসতেছে। এই আবু বকর, শুনছো আব্দুল্লাহর ছেলে পাগল হয়ে গেছে? কেন? সে নাকি এই রাতের মধ্যে ৭ আসমান ঘুরে টুরা বাইতুল মাকদিস 1 মাস লাগে যাইতে, সে রাতের অল্প টাইমে দেখে আসে। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহাল, কথাটা কে তোমাকে বলছে? বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সত্যি? বলে হ্যাঁ সত্যি। মুহাম্মদ বলেছে? বলে হ্যাঁ। আবু বকর কয় নাই, আমি জিজ্ঞাসা লই। আবু বকর বলে, যদি মুহাম্মদ বলে থাকে, আমি এখনই তার উপরে ঈমান এনে ফেললাম। আমি আবু বকর নবীর আর জিজ্ঞানের দরকার নাই, তুমি যদি বলো মুহাম্মদ বলেছে, কেউ না মানলে আমি মেনে নিলাম। এই জন্যই তো আবু বকরের এত মূল্য। রহমতের নবী বলেন, সব মুমিনের নেক আমল যদি এক পাল্লায় দেয়, আর আমার আবু বকরের 2টা আমল যদি ভিন্ন পাল্লায় দেয়, সব মুমিনের নেক আমল থেকে আবু বকরের মাত্র 2 আমলের পাল্লা ভারী হয়ে যাবে। যে আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, আবু বকর মেনে নিলেন। আল্লাহ বলেন, সুবহান, আমি পবিত্র। পবিত্র বলতে গেলে প্রশ্ন আসে, এই জন্য এই সুন্দর একটা জবাব দিচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এখানে
পবিত্রতার বিপরীত যে আইব অর্থাৎ ত্রুটি থেকে আমি পবিত্র না, তর্জমা করেছেন আমি সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। বলে কেমন দুর্বলতা? কয় তোমার মেধার দুর্বলতা আছে, এ থেকে আমি আল্লাহ পাক। তোমাদের খানার দুর্বলতা, আমি আল্লাহর দুর্বলতা নাই। তোমাদের ঘুমের দুর্বলতা, আমার নবীও না ঘুমাইলে অসুস্থ, না খাইলে পেটে ক্ষুধা, আমি আল্লাহ এই দুর্বলতা থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। এক জবাব। আর এক জবাব হলো, বান্দা তুমি সুবহানাল্লাহ বলো। সুবহান বলে তোমার ভেতরে যত প্রশ্ন হতে পারে, এটা হবে না, এটা অসম্ভব, আল্লাহ বলেন সব অসম্ভবের থেকে আমি আল্লাহ পাক পবিত্র। সুবহান। দ্বিতীয় কথা হলো, আমরা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলি কেন? বলে আশ্চর্য কোন ঘটনা শুনলে। আল্লাহ কয় রহমতের নবীর জীবনে 2টা সফর হয়েছে, এর মধ্যে মেরাজের সফর বড় আশ্চর্য, এই জন্য সুবহান বলো। সুবহান বলার আর এক ফায়দা, যদি বান্দা তুমি সুবহানের ওজিফা পড়ো, তুমি সুবহান ওজিফা পড়ো, সুবহানাল্লাহ ওজিফা পড়ো, আল্লাহ তোমাকে পবিত্র, আল্লাহকে যখন বলছো এর বরকতে তোমাকে আল্লাহ পবিত্র বানায় দিবে। এই নিয়তে যদি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে আখলাকে হাসানা দান করবেন। সুবহান এর ওজিফা পড়বে। সমস্ত নবীর মেরাজ হলো জমিনে পরীক্ষা, আর আমার রাসূলের মেরাজ হলো পুরস্কার। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে পরীক্ষা, 40 দিন রোজা রাখো। ঈসা নবীর মেরাজ জমিনের মধ্যে শুলিবিদ্ধ করে দেওয়ার জন্য সবাই আটকায় দিল, আল্লাহ ওখান থেকে উপরে মেরাজ উপরে নিয়ে গেলেন। মেরাজ এটা উরুজ শব্দ থেকে, অর্থ হলো উপরের দিকে অগ্রগামী হওয়া, মর্যাদার লাইনে, মর্যাদার লাইনে উপরে উঠা। এটা 2 প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। মেরাজ 2 প্রকার, জাহিরি বাতিনি। জাহিরি সম্মানে উপরের দিকে আগানো, বাতিনি ভাবেও উপরের দিকে আগানো। বাতিনি যেমন একই দস্তরখানে সবাই খাচ্ছে, আবু বকর, ওমর, ওসমান, আলী রহমতের নবী একই দস্তরখানে একই জায়গায় বসা, মর্যাদার লাইনে রহমতের নবী তুলনাহীন। এটা হলো উরুজ বাতিনি। আর একটা হলো জাহিরি। জাহিরি ভাবে আমার আল্লাহ আমার রাসূলকে উপরের দিকে নিয়ে গেলেন মর্যাদা দেখানোর জন্য। নবীকে আল্লাহ বাতিনিও উরুজ দান করছেন, জাহিরিও উরুজ দান করছেন। ইউনুস নবীর মেরাজ মাছের পেটে পরীক্ষা, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন এই মেরাজ। জাকারিয়া আলাইহিস সালাম করাতের নিচে জীবনটা বিলায় দিলেন, পরীক্ষা। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের ভেতরে মালিকের সাথে গোপন সম্পর্ক, পরীক্ষা। ইসমাইল নবীকে ছুরির নিচে দিলেন, মেরাজ। আমার আল্লাহর সাথে গোপন সম্পর্কের দিকে অগ্রগামী হওয়া, মহাব্বতের আলোকে আল্লাহ এর দ্বারা মহাব্বতের দিয়া পরীক্ষা ফেলায় মর্যাদা বাড়ায় দেন। হাদিসে নবী বলেন, আল্লাহ যদি কাউকে মর্যাদা বাড়াতে চান, কিন্তু মর্যাদা বাড়াইতে গেলে যেই পরিমাণ আমল থাকা দরকার বান্দার ওই আমল নাই, আল্লাহ তখন মুসিবত দিয়ে তার মর্যাদা বাড়ায় দেন। তাহলে সব নবীর মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হলো পুরস্কার। তো পুরস্কার যিনি পাবেন, পরীক্ষা ছাড়া কেউ পুরস্কার পায় না। তাহলে আমার নবীরে আল্লাহ পরীক্ষা ছাড়া পুরস্কার দিবেন? বলে না। নবীর পরীক্ষা তো আরো জটিল। কেমন জটিল?
বলে রহমতের নবী জমিনে আসিয়া কোনদিন আব্বার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারাইলেন, নবীর এক কঠিন পরীক্ষা। 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব হারায় গেল, কঠিন পরীক্ষা। চতুর্দিকে নবীর দুশমন। জমিনে নবীর জন্য 2টা ছায়া ছিল দারুল আসবাব হিসাবে। এক ছায়া চাচা আবু তালেব, আর একটা ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবীর উপরে আরো পরীক্ষা। চাচা আবু তালিব চলে গেছেন, একই বছরে খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। জমিন থেকে দুজন চলে গেলেন, নবীর পরীক্ষা। নবীকে একদিন আর 2 দিন না, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না হারাম, মাছি পড়ে না হারাম, সেই রহমতের নবীকে মক্কার বেঈমানেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3 বছর এমন ভাবে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকে পাহাড়, মাঝখানে রহমতের নবী। খানা দেয় না, পানি দেয় না। নবীর 4 কন্যাও নবীর সাথে আছেন, কষ্ট করে। নবী গাছের পাতা ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। কেমন পরীক্ষা! একদিন নি, তা না 3টা বছর রহমতের নবীর পরীক্ষা। এত কষ্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবী জীবনে অনেক কষ্ট করেছে, তবে কোন কষ্টটা আপনাকে বেশি দাগ কাটছে অন্তরের ভেতরে? রহমতের নবী বলেন, আয়েশা, সব থেকে বেশি আমাকে ভাবায় তায়েফের ময়দানের কষ্ট। আমি যখন তায়েফের ময়দানে হেঁটে হেঁটে দাওয়াতের জন্য যাই, দেখছেন নি মক্কা থেকে তায়েফে যখন যাই, এখন তো গভর্নমেন্ট বাঁকা বাঁকা রাস্তা করে দিয়েছে, কেবল সিস্টেম উঠা যায়। ওখানের আবহাওয়া পুরাটা ঠান্ডা, মক্কায় আগুন, ওখানে ঠান্ডা। রহমতের নবী হেঁটে হেঁটে চলে গেছেন। নবী বলেন, আয়েশা, আমি যখন গেলাম দাওয়াতের জন্য, ওই তায়েফের কাফেরেরা ওদের বাচ্চাদের আমার পেছনে লেলিয়ে দিল পাথর মারার জন্য। তায়েফের ছোট ছোট বাচ্চারা বৃষ্টির মতো আমাকে পাথর মারল। পাথরের আঘাতে আঘাতে আমার শরীর রক্তে রঞ্জিত, জুতা পর্যন্ত আটকায় গেছে, রক্ত পড়ে। শুধু কি পাথর মারে এতটুকু, আর এক দল আমার পেছনে লাফায় আর আমারে গালি দেওয়া শুরু করেছে, আর বলে, মক্কার পাগল আছে তারা দাও। আর এক দলে আমারে হাসে ঠাট্টা করে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে গেলেন, ও জিবরাইল যাও, রহমতের নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলো। ও আয়েশা, জিবরাইল আসছে, আমাকে বলে তায়েফের জমিন উল্টায় দিবে। আমি কান্না করে বলছি, না, ওদের মারবা না, ওরা আমাকে চিনে না। ওরা যদি জানতো আমি মক্কার ইয়াতীম, জীবনে আমি বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, জীবনে আমি মায়ের আদর পাই নাই। আল্লাহ আমাকে এভাবে পরীক্ষা করেছে, আমার শরীরে একটা মশা পড়ে না, মাছিও পড়ে না। যদি ওরা ভালো করে জানতো আমার শরীরের মধ্যে একটা আঘাত ওরা করত। ও আয়েশা, জানো না আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, আমি রাস্তা দিয়ে যখন চলি দুপাশের গাছ নত হয়ে আমারে সালাম দেয়, জঙ্গলের প্রাণী আমারে সালাম দেয়। আয়েশা বলেন, আমি নবীর ঘাম বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। নবী বলেন, আমি যেখানে কদম ফালাই ওখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসে। ওই তায়েফের বেঈমানেরা বুঝে না এই পরিমাণ পাথর মেরে আমার রক্ত ঝরাইছে, আমি তায়েফের ওই কষ্টের কথা ভুলতে পারি না। ও আয়েশা,
একটা মানুষও কালেমার পতাকার মধ্যে ঢুকতে চাইল না। আমার এই কষ্ট আল্লাহ তাআলা এবার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, নবী আসেন আমার বাড়ি, আমি আপনাকে এবার পুরস্কার দিব। আল্লাহ আমার নবীরে পুরস্কার দেওয়ার জন্য বলেন, চলে ও জিবরাইল যাও, জান্নাত থেকে একটা বোরাক সাজাইয়া মক্কায় নিয়ে যাও। হুয়া হুকুম জিবরাইল কো ইউশিতাব, बोराके के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। जिब्राइल आमीन चले আসলেন বোরাক নিয়ে বাইতুল্লাহর সামনে। নবী এখন কই? এখানেও তিনটা মতামত। কেউ বলেন রহমতের নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় আছেন, কেউ বলেন নবী হাতিমে কাবায় আছেন, কেউ বলেন নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমন্ত আছেন। তিনটা কথার সমন্বয় আছে, তবে এখানে বলার সময় নাই। জিবরাইল আমিন এসে দেখলেন নবী ঘুমাচ্ছেন ঘরের মধ্যে, দরজা বন্ধ। ছাদের উপর থেকে ছিদ্র করিয়া জিবরাইল ভেতরে নামলেন। ভেতরে নামিয়া রহমতের নবীর মাথায় হাত দেয় না, শরীরের কোন অংশ স্পর্শ করে না। জিবরাইল আমিনের 600 নূরের পাখা, এক অংশ রহমতের নবীর পা মুবারকের পাতায় লাগায় দিলেন। রহমতের নবী গভীর ঘুমে নাই, তাকায় দেখে জিবরাইল পায়ের কিনারা। নবী বসলেন, এই গভীর রাতে আসলেন কেন? উপরে তাকায় দেখে আবার ছাদ খালি, আসমান দেখা যায়। আপনি এখান থেকে আসছেন বলে, হ্যাঁ কেন? দরজা আছে না? আপনি উল্টা আসলেন কেন? কাজকে সব ব্যবহার উল্টা হবে, মাত্র শুরু। আপনার সাথে আজ ব্যবহার হবে সব আপনার বিবেকের বাহিরে, মাত্র শুরু হলো। উপর থেকে নেমে দেখায় দিলাম। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মেরাজের ঘটনা থেকে উম্মতের সবক দেয়। এই দুনিয়াওয়ালারা সবক নাও এক। ঘুমের মানুষের কেমনে সজাগ করবা? রহমতের নবীর জিবরাইল সজাগ করে দেখায় দিলেন। দামি কোনো মানুষ যদি ঘুমায়, তাকে যদি তুমি সজাগ করতে চাও, মাথায় হাত দিবা না, শরীরের অন্য কোনো জায়গায় তুমি স্পর্শ করবা না, পা ধরে হালকা ভাবে চিপ দাও, সজাগ হয়ে তাকায় তোমাকে দেখবে, কোনো ভয় লাগবে না। তুমি যদি পিছন দিয়ে মাথার উপরে আঘাত করো তো বেহুশ হয়ে জায়গায় ঘুরে যাবে, তোমার তো দেখবেই না। মেরাজ থেকে সবক নাও, ঘুমের মানুষ কেমনে সজাগ করবা। জিবরাইল আমিন নবী বলেন, আমাকে উঠাইলেন, হাতিমে কাবায় নিয়ে গেলেন। ওখান থেকে জমজমের কূপের কিনারায় নিয়ে আমাকে চিৎভাবে শোয়াইলেন। আমাকে শোয়াইয়া আমার বুক চিরলেন, ভেতর থেকে কলব বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইয়া আবার ভেতরে ঢুকাইলেন, হালকা করে চাপ দিলেন, আগের মতো সুন্দর হয়ে গেল। আমি সব দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। আমার সামনে জিবরাইল মিকাইল, ডান পাশে 70,000 ফেরেশতা, বাম পাশে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতার কাফেলা। আমারে এভাবে করলেন, রক্ত গেল না, সেলাই লাগলো না, আমি ব্যথাও অনুভব করলাম না। এটাকে আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি। কি সার্জারি? আল্লাহ দেখায় দিলেন, এই দুনিয়ার ডাক্তারেরা, ওপেন হার্ট সার্জারি কইরা মাস্তানি করিস না। আমি আমার নবীরে 4 বার ওপেন হার্ট সার্জারি আগেই করেছি। কুদরতের অপারেশন। একজনে কয়, ঘুমের মধ্যে শুনতেছি, স্বপ্নেই দেখলাম কিনা জানি না। একজনে বলতেছে, নবীর কলমের মধ্যে কি কোনো ময়লা ছিল? যদি নাই থাকে তাহলে বের কইরা জমজম দিয়া ধুইলেন কেন? কই না, কেমনে বুঝাবো জানি না। এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর শরীর থেকে ঘাম, ঘাম থেকে মিশকের ঘেরান আসে, এই কথা কি আপনারা শুনছেন?
কথা বলেন না কেন? তা নবীজির মেশকের মধ্যে, এই ঘামের মধ্যে কি বলে? নবী যেখানে কদম দেয় সেখানেও কি ঘেরান? নবীজির থুতু মোবারকেও ঘেরান। সেই নবী গোসল করতেন না? বলেন, অজু করতেন না কেন? নবী নাপাক? তো অজু করতেন কেন? নবী নাপাক, গোসল করতেন কেন? এই প্রশ্নের যেই জবাব, নবীজির কলবে কি ময়লা? জমজম দিয়ে ধুইলেন কেন? ওই প্রশ্নের এই জবাব। খোদায় যদি বুঝ না দেয় তো কচু গাছ ছাড়ার উপায় কি? এই যত ঝামেলা, বুঝ 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 বুঝ, সমস্যা, সব সমস্যা বুঝ। আমার বুঝ একরকম, আপনার বুঝ একরকম, ডিভাইডেড হয়। আমনের বুঝ কি? টুপি না দিলেই মাথা ঠান্ডা, দিলেই গরম। আমার বুঝ কি? টুপি দিলেই আমার সম্মান। আমনের বুঝ নামাজ পড়লেই স্বাধীনতা নষ্ট। আমার বুঝ নামাজ পড়লেই শান্তি। সব বুঝের অভাব। যখনই বুঝটা লাইনে আইসা যায়, গাঞ্জাখোর সব ফালাইয়া তসবিহ। এই বুঝ ঠিক করার জন্যই নবীর মেহনত, আলেমগো মেহনত, তাবলিগের মেহনত, পীর সাহেবদের মেহনত, বক্তাদের মেহনত, মসজিদের ইমাম খতিবের মেহনত। কি মেহনত? বুঝ ঠিক করো, বুঝ বুঝ বুঝ। না হয় আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? বুঝেন কিন্তু তাল মিলে আপনার নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছে সিস্টেম, মৃত্যুকালে কাফন হবে তিনটা, তাও কালার, কবরের সাইজও, প্রশ্ন তিনটা, তাও আপনারা বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, খ্রিস্টানদের করবো, ইহুদির করবো। ওরা আল্লাহ চিনে না, কোরআন চিনে না, ধর্ম চিনে না। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন চিনেন, কাবা চিনেন, আপনাকে বয়ান করবো কেন? করব মানি তালি দিতে দিতে 12 মাসে উঠ নেন। কুত্তার মতো, পাগলের মতো দৌড়ায়। কুত্তাও এরম দৌড়ায় না, খালি আমি একা। লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আপনাদের পেছনে, তাবলীগওয়ালাদের মেহনত আপনাদের পেছনে, পীর মাশায়েখের মেহনত আপনাদের পেছনে। বলে আমাকে টাকা দাও, না না, কিছু চায় না। আপনার আলেমদের কিছুই দেন না, গালি ছাড়া, বিরোধিতা ছাড়া কিছুই দেন না। অথচ আলেম আপনার জীবনের আপন, আর কেউ আপন না, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই যুবক, যার পিছনে ঘুইরা নামাজ ছাড়ছো, দাড়ি কাটছো, ওরে কয় টাকা পাবি এই তো। কিন্তু ওরা কারা জানোনি? স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে, লিখে বানায় বলতেছি। এই কাহিনী চলে না? চলে না? সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, বুঝে শুনে বলো, ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা, তাই তো? সর্বনিম্ন বেতন কত? নিম্ন নিম্ন, হ্যাঁ? তুমি গার্মেন্টসটা ধরো কেন? তুমি হেঁটে আছো, তুমি হেঁটে। সরকারি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, 8 ঘন্টা ডিউটি করে, সরকার তাকে বেতন দেয় 20,000, 16,000, 15,000 উপরে। আর টেবিলের তলে তোর আব্বাজান কত মুক্তা রাইখা দিছে, ওটি নিয়ে নিবে। সত্য কথা কোনোদিন অস্বীকার করবা না। মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জালেম আছে এই দুনিয়া? এই পরিমাণ জুলুম। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা, টেবিলের তলে মুক্তার দানা আর খালা মাছ আচারা রাইখে দিছে, ওটি নিয়ে ঘুমায়। আর 24 ঘন্টা ডিউটি করে এক ইমাম, রিমান্ডের মতো থাকে, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, সভাপতি 100 টাকা মাসে।
সেক্রেটারি 50। একক তো নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই? তুমি কে? আমি রিক্সা চালাই। এত পাওয়ার, 5 টাকা মাসে দিই, পাওয়ার আছে? এরকম বেয়াদব নাই। এবার বুঝেন তো কি জুলুমটা করেন আলেমের উপরে। এরপরও কোন আলেম বেয়াদবি করে না, কোনদিন কাউকে গালি দেয় না। বড়দোয়াও মোনাজাতে যখন হাত উঠায় বলে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, অসুস্থ সুস্থ বানাও। ইমাম সাহেব কইছে আল্লাহ কয়েকটা চাক্কার তলে হালাও। ব্যবসা যারা করে বরকত দাও, চাকরি যারা করে বরকত দাও। বরকতের ওয়াজ করে, সুদ খাওয়া এটা করে না। কোনদিন আলেম মানুষের বিরুদ্ধে যায় না। এই জন্যই তো বলি আলেমরা এই জাতিকে যা দিয়েছে কেউ দেয় নাই, নিঃস্বার্থভাবে দিয়েছে এই জাতিকে, কেউ দেয়। সরকার কোটি 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 টাকা ব্যয় করিয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া এদের টাকা ছাড়া অস্ত্র দিয়া কয় যাও দেশটারে ঠান্ডা করো, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো। কিন্তু আজও পর্যন্ত পূর্ণ সফল হয়েছেনি। কিন্তু সরকারের একটা কাউ কোন আলেমের পেছনে যায় নাই। এই আলেমরা মানুষের পাও ধরে 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 দিন নাই রাত নাই বুঝায়। তাবলীগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, আলেমরা বুঝাইয়া একজন আর দুইজন না, এই দেশের মধ্যে জেনারেল লাইনের লক্ষ লক্ষ মানুষ আজ সন্ত্রাসী অস্ত্র চাইরা তসবিহ হাতে নিয়ে নিছে। তাবলীগের অবদান, পীর মাশায়েখের অবদান, দেওবন্দীদের অবদান। কষ্ট হইতেছে? আমাকে আর একটা জবাব দেন, সত্যটা বললেন। আর যদি বুঝেন আপনি পারেন না, জানেন না, চুপ থেকে বলেন তো আমার দেশে ইসলামের তাবলীগের কারণে ইসলামের কি কি ক্ষতি হইল বলেন? হইছে না? হইলে দাঁড়ায় বলে যে হ্যাঁ তাবলীগের কারণে এতদিন এক বেটা তাবলীগে ছিল না, ভালো ছিল, এখন তাবলীগে যাওয়ার পরে গাঁজা খায়। হইছে ক্ষতি? নাম্বার 2, আমাদের এই দেশে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর পীর মাশায়েখ যারা হক, এদের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে দেশে বলেন? হয় নাই? নাম্বার 3, দেওবন্দীদের দ্বারা কিছু ক্ষতি হয়েছে। বুঝা শুনে বললেন, কওমি দেওবন্দির দ্বারা কোনো ক্ষতি হয় নাই। অতএব তার বিরোধিতাও করিও না রে যুবক। যদি বলো হয় নাই, এরপরও যদি তুমি বিরোধিতা করো, তাহলে আমরা বললে দিলাম তোমার অন্তর খারাপ, তোমার কপাল খারাপ। এই শীতের মধ্যে গরুর খিচুড়ি কি মজা! সকালের সময় কুয়াশার ভিতরে যদি কেউ গরুর খিচুড়ি নিয়ে রাস্তায় বয়ে কয় ফিরি ফিরি, কেন 100 টাকা দিব, সব আমারে দে। একজনে দেখতে না দেখতে 4 প্লেট নাই, আর একজন এক চিপায় বয়ে কয় দোয়ায় নুস পড়তেছি, পারলে 10 গ্রাম বিষ দে, তারপরে গরুর খিচুড়ি দিস না। কেন? বলে গরুর মধ্যে বিষ। কয় না, তোর পেটে বিষ। গরুর খিচুড়ি মজা, তুমি খাও না কে? তোমার পেটে সমস্যা, চিকিৎসা করো। তাবলীগ ভালো, পীর মুরিদি ভালো, আল্লাহওয়ালা ভালো, দেওবন্দি ভালো, কওমি ভালো, আলেম ভালো, জিকির ভালো, পাগড়ি ভালো, বয়ান ভালো, তুমি কেন পছন্দ করো না? আলেম ওলামাদের দোষ না, তোর অন্তর বড় খারাপ।